এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, প্রায় 1 মগের মতন। এইবার আমি এই থালাটাকে এখানে বসিয়ে দিলাম। থালাটা হলো ছিদ্রযুক্ত থালা। আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আজ তৈরি করব কিশমিশ। আঙুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এইবার ছিদ্রযুক্ত থালাটার মধ্যে বসিয়ে দিলাম। এই ভাপে আঙুরগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে, মজে আসবে। যখন মজে আসবে তখন কিন্তু আঙুরগুলোকে নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে তারপর রোদে একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দেব। আমাদের কিন্তু তখন আঙুর তৈরি হয়ে যাবে। জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। আঙুর কিশমিশ কিনতে গেলে মানে কিশমিশের কিন্তু প্রচুর দাম। সেই জন্য এখন তো আঙুর সস্তা, তাই আমরা আঙুর বানাচ্ছি ঘরে। দেখুন কিভাবে বানাচ্ছি। এইবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো এটাকে। মাত্র 10 মিনিটে আঙুর কিশমিশ তৈরি হয়ে যাবে। এখানে একটা পাতলা কাপড় পেতে দিয়েছি, আর এখান থেকে আঙুরগুলো নেব আর একটা একটা করে কিন্তু বিছিয়ে দেব। রোদ্রে কিন্তু রেখে দিতে হবে, গোটা দিন রোদ্রে রেখে দিতে হবে। এরম করে বিছিয়ে দিচ্ছি। তবে একটা একটা করে কিন্তু মেলে দিয়েছি। আমাদের কিশমিশগুলো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, কিন্তু আমার সময় লেগে গেছিল 5 দিন। কেননা মাঝে তো বৃষ্টি হলো, সেই জন্য বেশিরভাগ সময়ই আমি ঘরে ফ্যানের তলায় কিন্তু শুকিয়েছি। ফ্যানের তলায়ও কিন্তু আপনারা শুকোতে পারেন। এইভাবে যদি কিশমিশ বানিয়ে নিন, আঙুর বাড়িতে যদি বেশি থাকে তাহলে কিন্তু এরকম করে আঙুর নষ্ট না করে কিশমিশ বানিয়ে ফেলবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।